আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দি এসএস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সিম্পলি ওয়েতে আপনি কীভাবে আপনার যে কোনো ছবির ফেসকে স্মুথ করতে পারবেন। বেসিক্যালি এটা পিক্সিং পারফেক্টের একটি ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। যেটা হয়েছে, আমার এক ক্লোজ ভাই আমাকে একটা ভিডিও রেফার করে বললো যে ভাই এইটা কীভাবে করেছি, এটা একটু যদি আরেকটু ইজিলি এক্সপ্লেন করা যায়। সো আমি যেটা করলাম যে তার ভিডিওটা দেখলাম, অ্যান্ড তার ভিডিওটা দেখে আমি অনেস্টলি বলতেছি এটা তার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে করা। সো আমি তার ভিডিওটা দেখলাম, অ্যান্ড তার ভিডিওটা দেখে দেন হচ্ছে আমি ওইটাকে আবার রিক্রিয়েট করলাম যে তিনি কীভাবে করেছে, এবং সেটাকে আমি, সে যেহেতু একটু ফাস্ট বলেছে, আমি ব্যাপারটাকে আরেকটু স্লোলি আরেকটু ভেঙে বলবো, সো দ্যাট আপনারা আরেকটু ইজিলি বুঝতে পারবেন। সো চলুন ফটোশপে চলে যাই। সো এটা হচ্ছে আমার ছবি। তো আমি প্রথমে যেটা করব, আমি ওর ফেসে যত স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো রিমুভ করব। সো প্রথমে আমি কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলে গেলাম। হিলিং ব্রাশ টুলে গিয়ে আমি জাস্ট এখান থেকে স্যাম্পল কালেক্ট করে এখানে প্রেস করব, সো দ্যাট আমার স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। একদম ইজি, এটা একদম বেসিক, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। জাস্ট এখান থেকে স্যাম্পল নেব, এখানে পেস্ট করব, এখান থেকে স্যাম্পল নেব, এখানে পেস্ট করব। বাই দ্য ওয়ে, এটা করার জন্য আপনাকে অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিয়ে আপনি এখান থেকে একটা স্যাম্পল নিলেন, লাইক ফর এক্সাম্পল, দেন আপনি এখানে প্রেস করে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি যদি আরেকটু দেখাই, আপনি ধরেন এখান থেকে স্যাম্পল নিয়ে এইখানে দেবেন, ব্যাপারটা কিন্তু এরকম হবে না, কারণ এখান থেকে স্যাম্পল নেবেন, এটা হচ্ছে অনেক ডার্ক। আপনি যদি দেখেন আপনার মাউসের সাথে মুভ করতেছে, ওই জায়গাটা অনেক ডার্ক। ওইটা যদি এখানে পেস্ট করেন তাহলে কিন্তু এটা হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার নিয়ারলি যেটা হচ্ছে একদম একই রকম ওই জায়গা থেকে এটা কপি করতে হবে। ফর এক্সাম্পল, আমি এইখান থেকে স্যাম্পল নিয়ে আমি এইখানে পেস্ট করব, সো দ্যাট আমি এখানে যে তিলটা দেখা যাচ্ছে এটাকে রিমুভ করব। সো প্রথমে আমাকে যেটা করতে হবে, অল্টার চাপ দিয়ে এখান থেকে স্যাম্পলটা নিতে হবে, একটা মাউস প্রেস করলাম, দেন আমি এটার উপরে গিয়ে একটা পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। সো এখানেও সেম, অল্টার চাপ দিয়ে একটা কপি করলাম, স্যাম্পলটা নিলাম, জাস্ট এখানে এই স্পটের উপরে পেস্ট করে দিলাম, একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। আগে ছিল ব্যাপারটা এরকম, ফেসে স্পটগুলো এখন রিমুভ হয়ে গেল। সো ফেসে স্পট রিমুভ করার পরে আমি কন্ট্রোল শিফট ই দিয়ে লেয়ারটাকে মার্চ করে ফেললাম। দেন আমি জাস্ট একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল আই দিলাম। কন্ট্রোল আই দিলে এটা ইনভার্ট হয়ে গেল। ইনভার্ট হওয়ার পরে এখান থেকে ব্লেন্ড মোডে গিয়ে আমি এখান থেকে ভিভিড লাইটটাতে সিলেক্ট করব। দেন আমি এখানে চলে আসবো ফিল্টারে, ফিল্টার থেকে আদার থেকে এখানে চলে আসবো হাই পাসে। হাই পাসে এসে আমি যেটা করব, এখানে 22 বা 20 থেকে 22, মানে যেখানে ছবির পুরো ব্যাপারটাই আসলে একটু ব্লেন্ড দেখা যাচ্ছে। লাইক আমি যদি এখানে 0 রাখি তাহলে পুরো ব্যাপারটা আসলে আগের মতোই থাকবে, আবার যখন আমি বেশি চলে যাব তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমাকে মাঝামাঝি এরকম একটা পজিশনে রাখা লাগবে যেখানে ছবিটা মোটামুটি একটা পুরোটাই ব্লেন্ড থাকে, অ্যান্ড একটা কী বলে এটাকে, স্মুথ থাকে ব্যাপারটা আর কি। সো ওই কথা চিন্তা করে আমি এখানে 22 বা 20, আমি এই ছবিতে 18 রাখলাম। এটা ছবি টু ছবি ভ্যারি করে, সব ছবিতে যে 18 রাখতে হবে এটা এরকম না, বাট 18 থেকে 15 থেকে 20-22 এর মাঝেই এটা হয়ে যায় মোস্ট অফ দ্য ছবিতে। সো আমি এখানে 18 রাখলাম, দেন আমি ওকে প্রেস করলাম। দেন আমি আবার চলে আসলাম ফিল্টারে। তার আগে আমি একটু কাজ করি, আমি ফেসটাকে একটু ক্লোজ করে একদম ফেসে চলে আসি। কেন সেটা বলতেছি। সো আমি যেটা করব, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমি ব্লারে যাব, ব্লারে গিয়ে গসিয়ান ব্লারে গেলাম। গসিয়ান ব্লারে গিয়ে আমি এখানে, এটা যদি 0 থাকে তাহলে তো আগের মতোই, আমি জাস্ট এটাকে বাড়াবো আস্তে আস্তে, বাড়িয়ে ফেসের যে যখন টেক্সচারগুলো আসা শুরু করবে ওই জায়গাটাতে আমি স্টপ করব। সো এই কারণেই ফেসটাকে আগে আমি ক্লোজে নিয়ে আসলাম, কারণ ফেসটা যখন একটু ছোটো থাকবে তখন এটা বোঝা যাবে না। সো ফেসটাকে আমি একটু ক্লোজে নিয়ে আসলাম, যেন ফেসের টেক্সচারটা যখন আসবে সেটা আমি বুঝতে পারি। ওকে, সো আমি একবার 0 থেকে যাই, 0-তে একদম ব্লার। সো আমি আস্তে আস্তে যদি বাড়াই, ওকে, okay, I have 5.6 or 6, perfect, then press OK। এবার যেটা করব, এবার আমি মাস্কিং করব। সো মাস্কিং নিয়ে আসলে আলাদা একটা ভিডিও করা উচিত, এখানে শর্টলি মাস্কিংয়ের কথা বললে আসলে বোঝা একটু টাফ, কারণ মাস্কিং খুবই জটিল একটা বিষয়, আবার অ্যাট এ টাইম খুব ইজি একটা বিষয়। সো যেটা করবো, আমি জাস্ট এখানে প্রসেসিংটা দেখাই দিই। এখান থেকে জাস্ট আমি একটা সাবলেয়ার নেব, এখানে প্রেস করলে একটা সাবলেয়ার চলে আসলো। দেন সাবলেয়ারটা আসলো, এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল আই দেবো, এটা পুরোটা ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হওয়ার পরে আমি ব্রাশে চলে আসলাম, ব্রাশে এসে এখান থেকে সিলেক্ট করব
হোয়াইট, এখানে যদি ব্ল্যাক থাকে তাহলে আপনি জাস্ট এটা প্রেস করলে এটা হোয়াইট হয়ে যাবে। দেন মেক শিওর আপনার অপাসিটি অ্যান্ড ফ্লো 100% থাকবে। এবার আপনি যেটা করবেন, আপনার শুধুমাত্র ফেসের যে টেক্সচারটা সেটার উপরেই আপনি পেইন্ট করবেন, দ্যাটস ইট। অ্যান্ড আপনি যেখানে যেখানে পেইন্ট করবেন আপনার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গাটা সাদা হচ্ছে, হ্যাঁ। সো এটা বুঝার আরেকটা ইজি ওয়ে। সো আপনি এখান থেকে জাস্ট আপনার ফেস স্কিনটার উপরে জাস্ট পেইন্ট করবেন, দ্যাটস ইট, একদম সিম্পল। মনে রাখবেন এই চোখের উপরে বা হচ্ছে ভুরুর উপরে বা নাকের ফুটার উপরে বা জুয়েলারির উপরে বা ঠোঁটের উপরে বা এই যে নখের উপরে বা হচ্ছে চেইনের উপরে বা হচ্ছে এই যে এদিকে যে লাইনটা দেখতে পাচ্ছি, এই যে লাইনটা, এই বডির লাইন মানে এটাকে এজ বলে, এই জিনিসগুলোর উপরে এই পেন্টিংটা করবেন না। আপনি যেটা করবেন, এখানে ব্রাশ নিয়ে হোয়াইট নিলেন, হোয়াইট নিয়ে শুধুমাত্র স্কিনের উপরে, একটু বড় করে নিই, স্কিনের উপরে আপনি পেইন্ট করবেন। এবং একইভাবে আপনি শুধু ফেসের উপরেই কেন, আপনি চাইলে ওনার বডির অন্যান্য পোর্শনেও আপনি এই স্মুথনেসটা ইউজ করতে পারেন, লাইক আমি হাতের উপর ইউজ করতেছি, দ্যাটস ইট। এবার কথা হচ্ছে যদি আমি যে জায়গাগুলোতে হাত দিতে মানা করলাম সেই জায়গাতে হাত দিই তাহলে কী হবে। সো আমি একটু দেখে নিই সেই জায়গায় হাত দিলে কী হয়। সো আমি যদি এখানে হাত দিই, ব্যাপারটা রিয়েলিটিটা থাকতেছে না, একটা আর্টিফিশিয়াল একটা ভাব চলে আসতেছে, বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা কাজ হচ্ছে বা একটু অড লাগতেছে, দেখতে ভালো লাগে না। সো আমি যদি দেখি একটু ফেসের ঠোঁটের উপরে আসি, দেখেন টেক্সচারটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা আর্টিফিশিয়াল লাগতেছে। সো কন্ট্রোল জেড, আমি আগের জায়গায় চলে আসলাম, এখন রিয়েলিস্টিক লাগতেছে, টেক্সচারগুলো ফুটে আছে। সো যেটা হয়েছে, আমার স্কিনটাও স্মুথ হয়েছে অ্যান্ড যেসব জায়গায় টেক্সচার রয়েছে, আই মিন যেখানে কি বলবো, চোখ, নাক, মুখ, ঠোঁট, এই জায়গাগুলোতে শার্প আগের মতো রেখেছি। সো এটা শার্প রয়েছে। সো একইভাবে আমি ওনার হাতের উপরেও আমি এখানে করতে পারি। ওকে, এটা বেসিক্যালি মাস্কিংয়ের কাজ। মাস্কিংয়ের কাজ যদি আপনি বুঝেন তাহলে এটা কিছুই না, আর মাস্কিং না বুঝলে এটা আপনার জন্য একটু প্যারা হয়ে যাবে। বাট আমি যেভাবে দেখালাম এভাবে যদি মুখস্থ বিদ্যা হিসেবেও আপনি এটাকে ইউজ করেন, সো আপনি এটা ইউজ করতে পারবেন, আর ইউজ করতে করতে দেখবেন যে মাস্কিংটা বুঝে গিয়েছেন। সো আমি যদি একটু চেক করি আগে কী ছিল আর এখন কি হলো। সো এটা হচ্ছে আমার আগে, একটু ক্লোজে যাই, এটা হচ্ছে আমার আগের অবস্থা অ্যান্ড এটা হচ্ছে আমার পরের অবস্থা, বিফোর আফটার। সো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।